সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদ সম্মেলন করে এনসিপিতে যোগ দিলেন রুমিন ফারহানা। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির ভেতর কোনো রাজাকার নেই, সব জামাতের মধ্যে, বললেন মির্জা ফখরুল। বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা, বললেন সামান্তা। গণভোটই সর্বোচ্চ আইন ভিত্তি বহন করে, বললেন গোলাম পরোয়ার। পরিবারতন্ত্র নয়, জামাত প্রাধান্য দিচ্ছে যোগ্যতায়, বললেন মোবারক হোসেন। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন রাজসাক্ষী পাওয়া গেছে, বলেছেন শফিকুর রহমান। সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ শতাধিক। সর্বশেষ জানবেন হঠাৎ করে রুমিন ফারহানা কেন এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপিকে ধোঁকা দিয়ে রুমিন ফারহানা যাচ্ছে এনসিপিতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর মোড় নিয়ে আজ দুপুরে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আলোচিত নেত্রী রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর দীর্ঘ সময় লড়াই করার পর স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন। সংবাদ সম্মেলনে তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় একত্রতাবদ্ধ হওয়ার ডাক দেন। রুমিন ফারহানা জানান, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং রাজপথের লড়াইকে আরও বেগবান করতেই তিনি এই নতুন প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। তার এই আংশিক যোগদান রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। রুমিন ফারহানার এই দলবদলের মুহূর্তে অন্যদিকে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ভেতরের অস্থিরতা এবং বিরোধী শিবিরের ক্রমাগত আন্দোলনের মুখে এটি প্রশাসনের জন্য এক কঠিন পরীক্ষার সময়। বিশেষ করে রুমিন ফারহানার মতো একজন দক্ষ এবং পরিচিত নেত্রী যখন বিরোধী জোটে শক্তিশালী অবস্থান নিচ্ছেন, তখন সরকারি দলের জন্য চ্যালেঞ্জ আরও বহুগুণ বেড়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখা এবং ক্রমবর্ধমান এবং রাজনৈতিক মেরুকরণ সামাল দেওয়া। রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে গত কয়েক বছর জাতীয় সংসদে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, এনসিপিতে যোগ দেওয়ার পর তার সেই ধারালো কণ্ঠস্বর এখন রাজপথটা কতটা প্রভাব ফেলে সেটি দেখার বিষয়। বিশ্লেষকরা মনে করছেন এই দলবদল কেবল একজন নেত্রীর সিদ্ধান্ত নয়, বরং এটি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আগামী দিনগুলো বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ একদিকে আন্তর্জাতিক মহলের চাপ আর অন্যদিকে দেশের ভেতর রুমিন ফারহানার মতো জনপ্রিয় বক্তাদের নতুন মেনুকরণ বর্তমান সরকারকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে, বলেছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করেছে। ৫ কোটি মানুষের হ্যাঁ ভোটে গৃহীত সংস্কারকে অস্বীকার করা জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। জনগণের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটে সর্বোচ্চ আইন ভিত্তি বহন করে। সংবিধানের আলোকে জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন। যেখানে ৭০% মানুষ যখন সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তখন তা অস্বীকার করার সুযোগ নেই। শুক্রবার ১০ এপ্রিল তিনি এই মন্তব্যটি করেছেন। গোলাম পরোয়ার সেখানে বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত ৮৪ দফা সংস্কার বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গণভোটের প্রক্রিয়া নির্ধারিত ছিল। কিন্তু সরকার সেই প্রক্রিয়া থেকে সরে আসার পর স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধির বদলে প্রশাসক নিয়োগ দলীয়করণের প্রমাণ। এটি জনগণের ভোটাধিকার ও সংবিধানের চেতনার পরিপন্থী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে যারা নতুনভাবে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দিয়েছে, তাদের সংগঠনের সম্পৃক্ততা করতে হবে। একই সঙ্গে সংগঠনের সম্প্রসারণ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেন তিনি। বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা, বললেন সামান্তা। বিএনপি সরকার গঠনের পর থেকেই সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে আসছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল গণভোট অধ্যাদেশ বাতিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সহ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা যেসব অধ্যাদেশ বাতিল করতে চায় বিএনপি, তা নিয়ে সরকারের সমালোচনা করেন এই নেত্রী। এবার বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির এই নেত্রী বলেছেন,
বিএনপি সরকার গঠন করার ১.৫ মাসের মধ্যে এবং আরও একটু টাইম বাড়িয়ে নিলে ৬ মাসের মধ্যে এই বিতর্কিত কার্যক্রমগুলো সমাপ্ত করতে চাইবে। এটাই তাদের জায়গা থেকে যুক্তিযুক্ত। বাংলাদেশের যে পাওয়ার স্ট্রাকচার এবং আমাদের সংবিধান সব ধরনের আইন অনুযায়ী যে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে করে ফেলা উচিত। এর কারণ সম্পর্কে সামান্তা বলেন, ৬ মাস বা ১ বছর পর ধীরে ধীরে সরকারের আয়ু কমতে থাকে ক্ষমতায় থাকার। আপনি আওয়ামী লীগ না, আপনি আওয়ামী লীগ হতেও পারবেন না। আওয়ামী লীগের যা ছিল সেটা আপনার নাই, সেটা আপনি ফুরিয়েছেন অনেক আগেই। আওয়ামী লীগের যে অত্যাচার সেটা আপনি কপি করতে পারবেন না, তবে আপনি সেই যন্ত্রণার বোধটা আমাদেরকে ফিরিয়ে আনতে পারবেন। সামান্তা আরও বলেন, আওয়ামী লীগের যে অত্যাচার সেটা আপনি কপি করার চেষ্টা করার আগেই ওই যন্ত্রণার বোধ থেকেই আপনার পতনের ডাক শুরু হয়ে যেতে পারে। এনসিপির এই নেত্রী বলেন, তবে আমি আগেও সবসময় বলেছি, যে কোনো সরকার দায়িত্ব গ্রহণের পর তাদেরকে ভালো মতো সরকার পরিচালনা করতে দেওয়া বিরোধী দলেরও কর্তব্য। কিন্তু এই পরিস্থিতিতে এসে যখন আপনি একের পর এক অধ্যাদেশ বাতিল করছেন, আপনি কোথাও কোনো জবাবদিহির মধ্যে আসছেন না। নিদারুণ একটি অহংকার আপনাকে পেয়ে বসেছে এবং সংসদে যখন আমরা এখন অধিবেশন শুনি, এই নিদারুণ অহংকারটাই একটা প্রধানতম আচরণ পরিণত হয়েছে উভয় পক্ষ থেকে। বিরোধী দলের সমালোচনা করে সামান্তা বলেন, তারা উপস্থাপন করতে পারছেন না সব কিছু, আর সরকারি দলও এখানে অহংকারটাই তাদের একমাত্র কৌশলে পরিণত করেছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন রাজসাক্ষী পাওয়া গেছে বলেছেন শফিকুর রহমান। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ২ জন রাজসাক্ষী পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর রহমান মনে করেন, সরকারি দল স্ববিরোধী অবস্থান নিয়ে জাতির মধ্যে আস্থাহীনতা তৈরি করছে। তিনি আরও বলেন, এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে, এ নির্বাচন নিয়ে অনেক কথা আছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অন্তত ২ জন রাজসাক্ষী পাওয়া গেছে, একজন উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং একজন বর্তমান স্থানীয় সরকারের প্রতিমন্ত্রীর বিষয়ে বিরোধী দলীয় নেতা বলেন, উনি বলেছেন, আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ইউনুস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি এখানেই দিয়ে থাকেন তবে কিসের নির্বাচন? তাহলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেলিং করা হয়েছে। শফিকুর রহমান বলেন, আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা চুল পরিমাণ কোনো ছাড় দেব না। বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। জনগণের গণরায়ের যে রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি সব সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা এর সুবিচার পাইনি, ইনশাল্লাহ জনগণের কাছে সুবিচার পাবো। আমরা জনগণকে নিয়ে সেই দাবি আদায় করে ছাড়ব। গণভোটের গণরায় ৭০% মানুষকে রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে, জনগণকে অপমান করা। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা শুনলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।